বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অভিন্ন নদী পদ্মা ও তিস্তার পানির ন্যায্য হিস্সা আন্তর্জাতিক আইনেই দেশের মানুষের অধিকার। ক্ষমতায় গেলে নদীর পানি সংরক্ষণে ব্যারেজ নির্মাণ করবে বিএনপি। তিনি বলেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, কোনো সুযোগ থাকবে না দাদাগিরির। নদীর পানি শূন্যতা ও ভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের দুর্দশার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশে যোগ দেন বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলে না। পানির ন্যায্য হিস্সা নিয়ে প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পানি আমাদের বন্ধ করে দিয়েছে, আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিতে আটকে রাখতে পারি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কার কথাও জানান তিনি। 17 তারিখে রায় হবে, তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। এর আগে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারলে সীমান্ত হত্যা বন্ধ করতে চেষ্টা করবে। পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।